হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতে আপনারা যে ইফেক্টটা আপনারা এখানে দেখতে পেয়েছেন যে একটা নিয়ন লাইটের মতো একটা ইফেক্ট ছিল। তো আশা রাখি আপনারা বিষয়টি একটু আন্দাজ করতে পারছেন যে আসলে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো, সেই ইফেক্টটা কিভাবে ওখানে ব্যবহার করছে বা কিভাবে তৈরি করছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। ভিডিও শুরু করার আগে আরেকবার যদি একটু প্রিভিউ আকারে যদি সেই ফুটেজগুলো যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন তো এই ইফেক্টটা আমরা আসলে কিভাবে ক্রিয়েট করতে পারি সেই প্রসেসটা এখন দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে আমার একটা ফুটেজ আমি এখানে নিয়েছি। তো এই ফুটেজটির উপরে আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাবো। তো এই জন্য আমি কি করবো, আমি এখান থেকে এই অডিওটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি কি করব, রাইট বাটন ক্লিক করে রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন করে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাব। তো আমরা একটু অপেক্ষা করি আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন হওয়া পর্যন্ত। তো ওকে, আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি এখানে ওপেন হয়ে গেছে এবং আমাদের প্রজেক্টটাকে এখানে সেভ করতে বলতেছে। তো আমি এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি এবং এই প্রজেক্টের নাম দিচ্ছি নিয়ন ইফেক্ট। তো আমি এখানে নিয়ন ইফেক্ট দিচ্ছি। ওকে, দেন ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফুটেজটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এটার মধ্যে যে ব্যাপারটা সেটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। তো আমরা এখান থেকে কি করব, 5 সেকেন্ডের মধ্যে এটা ইউজ করব। তো সেজন্য আমরা প্রথমত এই যে এখান থেকে 2 সেকেন্ড থেকে এখান থেকে 7 সেকেন্ডের মধ্যে এই ব্যাপারটা আমি ইউজ করে দেখাই। তো সেজন্য আমি এখানে একটা কাট দেব। তো সেজন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+D বাটনে প্রেস করলে কি হবে, এটা কাট হয়ে যাবে। সেমভাবে এখানে যদি Ctrl+Shift+D বাটনে প্রেস করি তাহলে কিন্তু এটা একটা স্প্লিট হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা কি করব, আমরা এই যে মাঝের যে লেয়ারটি আছে সেটাকে ডুপ্লিকেট করে নেব। তো সেজন্য কিবোর্ড থেকে Ctrl+D বাটনে প্রেস করলে কি হবে, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এটাকে মাস্ক করে নেব। তো সেজন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এভাবে আমরা এখানে একটা মাস্ক করে নেব। তো আমি এখান থেকে একটা মাস্ক করে নিলাম। তো মাস্কটা হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, আমরা এই যে লেয়ারটি যেটাকে মাস্ক করলাম সেটাকে কি করব, আমরা এটার মধ্যে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সাবের ইফেক্ট। তো সেজন্য আমরা কি করব, এটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। তো ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে আমরা যদি এখানে গিয়ে সার্চ করি সাবের, তাহলে কিন্তু আমাদের ভিডিও কোপাইলটের অধীনে কিন্তু সাবের ইফেক্টটা এখানে শো করবে। জাস্ট আমরা কি করবো, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যেটাকে মাস্ক করছি সেখানে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাবের যে ইফেক্টের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে প্রথমত কাস্টমাইজ করে যাব। যাওয়ার পর আমরা কিন্তু সাবের থেকে লেয়ার মাস্ক করে দেবো। তো লেয়ার মাস্ক করার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লেয়ারের যে বাইরে সেটা কিন্তু এখান থেকে চলে গেল। এখন আমরা চাইলে এটাকে একটু আরো ছোট বড় করতে পারি। তো আমরা এদিকে পরে একটু করবো। এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে রেন্ডার সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পোজিট সেটিং যেটা আছে সেটাকে আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেবো। তাহলে এটা কিন্তু এখানে রিভিল হইলো। এরপর আমরা কি করবো, এটা যে ভ্যালু আছে সেটাকে কিন্তু আমরা চাইলে কমাইতে পারি বা একটু কম বেশ করতে পারি। তো আমি এখান থেকে একটু কমাই দিলাম। এরপর আমি কি করব, আমরা এখন এখান থেকে এই যে প্রিসেট হতে এটা যেহেতু এখানে একটা গ্লো ব্যাপার হয়েছে তো সেটাকে আমরা একটু পরিবর্তন করে, তো যেহেতু আমরা এখানে নিয়ন লাইটের একটা ব্যাপার দেখতে পেয়েছি তো আমরা এখান থেকে কি করবো, নিয়নটা সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছি এই যে নিয়ন এখানে আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করলে আমাদের এটা কিন্তু নিয়ন হয়ে যাবে। এরপর আমরা যদি চাই এখানকার যে কালার সেটা কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। তো আমি আপনাদের বোঝানোর জন্য এই কালারটা এখান থেকে দিচ্ছি। এরপর আমরা কি করবো, আমরা এটাকে একটু ওই রকম যে ব্যাপারটা হয়েছিল একটা রাউন্ডের মতো পর্যায়ক্রমে এটা চলতেছিল সেটা কিভাবে করব, এটা করার জন্য আমরা কি করব, আমরা এখানে প্রথমে চলে আসবো। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে স্টার সাইজ যেটা আছে সেটাকে 0 করে দেব। 0 করে দেওয়ার পর এখন আমরা কি করব, আমরা এটাকে কে ফ্রেম করব এবং এখান থেকে দেখতে পাচ্ছি এই যে মাস্ক এভুলেশন যেটা আছে সেটাকে আমরা এখান থেকে একটু টগল অ্যানিমেশন যে আইকনটা আছে সেটাকে অন করে দেবো। এবং সবার শেষে যাওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে কয়বার ঘোরাতে চাচ্ছি, ধরুন আমরা এখান থেকে 5 বার ঘোরাবো। আমি এখান থেকে 5 করে দিলাম। তাহলে কি হবে, এটা 5 বার এখানে রোটেট হবে। এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি তাহলে দেখেন এই যে এটা কিন্তু এখানে 5 বার রোটেট হবে। তো মূলত এভাবেই ওই ইফেক্টটা আর কি ক্রিয়েট করা হয়েছে। তো আমি আশা রাখি আপনারা এই ভিডিওটি যদি এত দূর পর্যন্ত দেখেছেন তাহলে ইফেক্টটি সম্পর্কে জানতে পেরেছেন যে আসলে কিভাবে এই ইফেক্টটা এখানে ক্রিয়েট করা হয়েছিল। তো এখন আবারও যদি আমি আরেকবার একটু প্রিভিউ দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু এভাবে ক্রিয়েট হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই হলো ব্যাপার যে কিভাবে এটা তৈরি করতে হয়। তো আশা রাখি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। যদি ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।